এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো এইদিকে তো জলটা গরম হয়ে গেছে, তো আমিও তাড়াতাড়ি করে চালটা দিয়ে দিলাম ধুয়ে। তো এইদিকে ভাতগুলো হতে থাক, তাতে এইদিকে আমি সবজিটা কেটে নেবো। সবজি বলতে কাঁচা কলা সবজি, বলে ওই সবজিটা খাবে, তো আমি ওই সবজিটা কাটছিলাম, কাঁচা কলাটা। আর করবো নোটে শাকের ভাজা। তো এখন আমি ভাজাটা ভেজে নেব। তো আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি তেল, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি ফোড়ন বলতে কাল জিরাটা, আর কয়েকটা দিয়েছি রসুনের কোয়া। তো এগুলো আমি এখন ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো শাকটা। তো শাকটা তো আমি কুচি কুচি করে কেটেছি, কেননা আজকে ভাবলাম যে এরকমই খাবো, তাই কুচি কুচি করে কেটেছি। তো আমার তো ভাজাটা ভাজা হয়ে গেছে, তো ভাজাটা আমি এখন তুলে নেব। তো আমার তো প্রায় বলতে পারো রান্না কমপ্লিট। তো আমরা এখন খেতেও বসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। বাকি কাজগুলো খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো মাজতে হয় সেই কাজগুলো করে রুমে এসেছি। রুমটা সকালবেলা উঠে বিছানাটা একটু ছেড়ে দিয়েছি, তাও আরেকবার একটু কাপড় দিয়ে ছেড়ে দিচ্ছি আর কি। তো ঘরটা এখন একটু ঝাড় দিয়ে দেব, কেননা ঘরের মধ্যে প্রচণ্ড ধুলো হয়। কেন রাস্তার পাশেই বাড়ি, তার জন্য গাড়ি চলে রাস্তা দিয়ে, তার জন্য এত ধুলা হয় ঘরের মধ্যে। জানলাটা তো খুলি না, সবসময় বন্ধই রাখি, তাও কেন যে এত ধুলো হয়, সবসময় ঝাড় দিতে হয়। না হলে ঘরের মধ্যে যে হাঁটাচলা করি পায়ের মধ্যে ক্যাচ ক্যাচ করে, তার জন্য সবসময় ঝাড় দিতে হয় বা ঝাড় দিই। ঘরটা তো প্রায় ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, তো আমি এখন একটু বারান্দাটা ঝাড় দিয়ে দেবো। তো ঝাড় দেওয়া হয়ে গেল, তো আমি এখন একটু মাঠের মধ্যে যাব, কেননা গরুগুলা বাঁধা আছে, তো রৌদ্র তো করছে, তার জন্য এখন গরুগুলা আনতে যাব মাঠের মধ্যে। তো এখন বাজে বিকেল 4টে। তো আমি বাড়িতে একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম, কেননা বিকেলবেলা তো ঝাড় দিতে হয়, সেই কথাটা সবাই জানে। তো আমিও তাই ঝাড় দিচ্ছিলাম। তো ঝাড় দিচ্ছি এদিকে, আর এদিকে বাতাস করছে, বাতাসে যেদিকে ঝাড় দিয়েছে ওইদিকেই উড়ে যাচ্ছে। তো বারবার করে আবার ঝাড় দিতে হচ্ছে, তো তাই আমিও তাড়াতাড়ি করে ঝাড় দিচ্ছিলাম, কেননা বাতাস করছে আর উড়ে আবার ওই দিকেই চলে যাচ্ছে যেদিকে ঝাড় দিয়েছি। তার জন্য যদিও আমি ঝাড় দিই বাড়িটা। জুতাটা তো আমার পরার মনেই ছিল না, কেননা আমি জুতা তো সবসময় বাড়িতেই পরে থাকি। বারান্দায় উঠলে তখন জুতাটা খুলে রাখি। এমনি যে হাঁটাচলা করি বাড়ির উঠানে বা বাইরে, সবসময় জুতাই পরে থাকি। জুতাটা পরে মনে ছিল না, তো ঝাড় দিচ্ছি, ওখানে চলে গেছি জুতাটার ওখানে, তখন দেখছি যে জুতাটা পরিনি, তখন আমি তাড়াতাড়ি করে জুতাটা পরে নিলাম। তখন তো সন্ধে হয়ে গেছে, তো আমি রান্না করছি। তো আমার তো ভাতটা হয়ে গেছে, তো
ডালটাতে ফোড়ন দিয়ে দেবো। তো আমি দিয়েছি তেল আর হচ্ছে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে ওখানে দিয়েছি। তো ওটা একটু করে ভেজে নেব। তো ভাজার পর হচ্ছে ডালটা এখানে এখন দিয়ে দেবো। তো ডাল তো আমাকে মানে রান্না করতে খুব ভালো লাগে, বা আমি আমার ডাল রান্না করা মানে নিজেই প্রশংসা করি, বা বাড়িতেও বলি যে আমার নিজের ডাল রান্না করা আমার খুব ভালো লাগে। আদার্স কোনো মানে সবজি যে রান্না করি সেটার দিক দিয়ে বলছি না, কিন্তু ডালটার দিক দিয়ে আমি নিজে রান্না করি, নিজেই খাই আর নিজেই প্রশংসা করি, কেন যে আমার নিজেকেই দারুণ ভালো লাগে। ডালটা তো আমি গ্যাসের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ করতে। তো আমি ডালের মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে জিরা ভাজা গুঁড়ো। ডালটা তো আমার হয়ে যাচ্ছে প্রায়, বা হয়ে গেছে। তো আমি এখন বাটিতে ঢেলে নেব ডালটা। তো ডালটা আমার তো হয়ে গেছে রান্না। তো এখন আমি হচ্ছে ভাজাটা ভেজে নেব, হচ্ছে আলু আর হচ্ছে পটল ভাজাটা ভেজে নেব। তো আমি ভাজাটাতে এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর হচ্ছে হলুদটা দিয়ে দেব। তো আমার তো রান্না প্রায় কমপ্লিট। তো আমরা এখন মানে খেয়ে নেব, কেননা অনেকটাই রাত হয়ে গেছে, তার জন্য। তো আমিও খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, কেননা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট। তো ব্লগটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই।